আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি এক প্রান্তিক খামারি, অর্থাৎ সে শখের বসে গরু লালন পালন করে এবং সে দেখা যাচ্ছে যে একটি দুটো গরু কিনে সেগুলোকে মোটা তাজা করে আবার সেগুলো বিক্রি করে। তো তার একটা গরু মোটা তাজা অলরেডি হয়ে গেছে এবং সে গরু বিক্রি করবে, এই জন্যে আজকে এখানে আসা। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা শাহিওয়ালের সার। এই সারটার আইডিয়া 4.5 মণ বা তার একটু কম হবে। তো এই গরুটা তার মালিক দাম চেয়েছিল 1,20,000 টাকা এবং যারা এই গরুটা নিয়েছে তারা আইডিয়া করেছিল 4 মণ 10 কেজি বা তার একটু 2-1 কেজি উপরে যাবে। এবং যারা এই আইডিয়া করে গরুটা নিয়েছে তারা এই গরুটার মূল্য দিয়েছে 1,05,000 টাকা। এরকম আরও অনেক কয়েকটা গরু আছে যেগুলো আমাদের গ্রাম থেকে বিক্রি হয়েছে। আজকে আপনাদের ওই গরুগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী যে গরুটা আছে সেই গরুটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস ও একটি দেশি সাইজের গরু। তো চলুন ওই গরুটা কেমন দামে বিক্রি হলো ওই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এগুলো কি ক্রয় করলেন? এগুলো পেয়েছিলাম বাড়িপুর থেকে। বাড়ির ভিতরে বিক্রি হয়ে গেল? হ্যাঁ। কোনটা কত দামে বিক্রি হলে? সাদাটা দেখতে পাচ্ছি, এটা জোড়া গরু তো একসাথেই বেচা কেনা হয়েছে। একসঙ্গে বেচা কেনা হয়েছে। কত দিয়ে বিক্রি হয়েছে দুইটা? 2,80,000। 2,80,000। এর মাংসের আইডিয়া কেমন? মাংসের আইডিয়া এই দুইটার 12 মণ 12 মণের মতন হবে। হ্যাঁ। কত ভাই এটা? 75। এটা 1,13,000। এর বয়স কত দিনের? ওর এখনো দাঁত ভাঙে নাই। আপনার দেখে অবশ্যই অনুমান করতে পারবেন যে আসলে গরুগুলো কেমন দামে বিক্রি করেছে বা যারা কিনেছে তারা কেমন দাম হলে হাটে বাজারে বিক্রি করবে। তো সাদা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি করা হয়েছিল 75,000 টাকা এবং ওই পাশে যে কালো অস্ট্রেলিয়া বা ক্রসের যে গরুটা ছিল ওই গরুটা বিক্রি করা হয় 1,13,000 টাকা। এই গরুটা কেনা ছিল 62,000 টাকা, মাস নেকের মতো হবে। আর ওই গরুটা কেনা ছিল 80,000 টাকা, আপনার একটু বেশি সময় হবে, অর্থাৎ 5-6 মাস এরকম হবে। তো এই গরুগুলো চলে যাবে চান্দেগোনা হাটে। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও কয়েকটা গরু আছে, আপনাদের ওই গরুগুলোর কেমন দামে বেচা কেনা হয়েছে বা কেমন দরদাম হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করব। যে কোনো গরুকে সরাসরি গাড়িভাবে গাড়িতে না তুলে অথবা একটু উঁচু জায়গার মাধ্যমে গরুগুলো গাড়িকে তুললে গরুগুলোর আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু গাড়িটা ছোটো ছিল তো তার জন্য এইভাবে তুলতেছে। তো আপনারা চেষ্টা করবেন হাটে বাজারে গরু কিনে নিয়ে আসেন বা গরু বিক্রির জন্য নেন, সেক্ষেত্রে একটু উঁচু জায়গা থেকে গরুগুলো গাড়িতে তুলবেন যাতে মনে হয় মানে গরুগুলো উঠতে সুবিধা হয়, যাতে গরু আঘাত না পায়। যেহেতু অনেক টাকা বা অনেক শখের একটা জিনিস, তো একটু আঘাত পাইলে বাজারের দরটা একটু কমে আসে। আমরা প্রতিনিয়ত হাটে বাজারের তথ্য, কেমন দামে গরু ক্রয় বিক্রয় হয় সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করি এবং আশেপাশে 2-1টা খামারি ভাইয়ের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি, তার সফলতার পিছনের কারণগুলো। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, পরবর্তী ভিডিওটা আপনার সামনে প্রথমেই আসে এবং পরবর্তী যে গরুটা আছে সেই গরুটার ভিডিও বা তথ্য আমরা জানার চেষ্টা করব। আমাদের সামনে দেখতেই পাচ্ছি হলস্টাইন ফ্রিজিয়ান ক্রসের আরেকটা সার। এই সারটার এখনও দাঁত ভাঙেনি, অর্থাৎ এখনও দাঁতে নাই। এই গরুর যে মালিকটা দেখতে পাচ্ছেন সে মূলত একজন ব্যবসায়িক এবং সে ব্যবসার পাশাপাশি তার বাড়িতে একটা গরু পালে। তো এই গরুটা তার দাম চাওয়া 1,65,000 এবং বাড়িতে যে সকল
ব্যাপারীরা এসেছিল, তার দাম বলেছে 1,50,000 থেকে 55, এবং তার আশা অনুরূপ দাম না হওয়ার কারণে সেই গরুটাকে হাট নিয়ে যায়। এবং কেমন দামে বিক্রি করেছে বা বিক্রি হয়েছে কিনা সেটা পরবর্তীর কোনো এক ভিডিও বা শর্টসের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। এই ছিল আজকের প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন যে গরুর আকারে অনেকটাই বড়। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।